সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.2। এই ইউনিটের ওপরে আমি অলরেডি 3টা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস, হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস। এই 3টা টপিকের ওপরে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। তোমাদের যদি দরকার হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে, এবং এই 3টা টপিকের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন ইনশাল্লাহ আমি তোমাদের সাথে অনলাইন আর অফলাইন ক্লাসের ওপরে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেসড প্যাসেজটা শেয়ার করব। এছাড়াও এখানে যে 2টা টপিক এখনও রয়েছে, তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ইনশাল্লাহ আমি এই 2টা টপিকের ওপরেও তোমাদের ভিডিও করে দিব। তো এখন আমরা অনলাইন আর অফলাইন ক্লাসটা দেখব। এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি, এবং শুরুতে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। দেখো, প্রথমে তোমরা এভাবে লিখবে টপিক অনলাইন আর অফলাইন ক্লাস। দেখো ফ্যাক্ট বেস প্যাসেজ, প্রথমে আমরা দেখব ফ্যাক্ট বেস প্যাসেজ। বলা হচ্ছে অনলাইন ক্লাসেস অ্যান্ড অফলাইন ক্লাসেস আর টু মোডস অফ লার্নিং। মানে শেখার 2টা মাধ্যম, একটা হচ্ছে অনলাইন ক্লাস আর একটা অফলাইন ক্লাস। দ্যাট যেটা হ্যাভ দেয়ার ওন অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, 2টারই সুবিধা এবং অসুবিধা রয়েছে। অনলাইন ক্লাসেস আর কন্ডাক্টেড থ্রু দ্য ইন্টারনেট। অনলাইন ক্লাসগুলো মূলত ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, ইউজিং প্ল্যাটফর্মস, কয়েকটা প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে, সাচ অ্যাজ যেমন জুম, গুগল মিট আর মাইক্রোসফট টিমস। সেগুলো হচ্ছে জুম, গুগল মিট অথবা মাইক্রোসফট টিম। অফলাইন ক্লাসেস আর কন্ডাক্টেড ইন আ ফিজিক্যাল ক্লাসরুম where students and teachers interact face to face। এবং অফলাইন ক্লাসের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে মূলত ফিজিক্যাল ক্লাসরুম, মানে যেখানে তাদের সরাসরি উপস্থিত থাকতে হবে। where students and teachers interact face to face, যেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা তারা মুখোমুখি সব কিছু করবে। তাহলে অফলাইন এবং অনলাইন ক্লাস সম্পর্কে একটু বললাম, এটা কিন্তু সত্য কথা, এই জন্য এটা আমরা ফ্যাক্ট বেস প্যাসেজের মধ্যে লিখেছি। এরপরে দেখো বেনিফিটস অফ অনলাইন ক্লাসেস আর, মানে অনলাইন ক্লাসের কিছু বেনিফিটস, উপকারিতা। দে ক্যান সেভ টাইম অ্যান্ড মানি। এই দে বলতে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসগুলা আমাদের সময় এবং টাকাকে বাঁচিয়ে দেয়। দে আর মোর ফ্লেক্সিবল অ্যান্ড কনভেনিয়েন্ট। এইগুলা আরও বেশি নমনীয় এবং সুবিধাজনক। অ্যাজ স্টুডেন্টস ক্যান লার্ন ফ্রম অ্যানিহোয়ার অ্যান্ড অ্যাট অ্যানি টাইম। শিক্ষার্থীরা শিখতে পারে যে কোনো স্থান থেকে যে কোনো সময়, এটসেট্রা দিয়ে এখানে আরও কিছু তোমরা লিখতে পারো, মানে আরও অনেক কিছু রয়েছে, আমি এখান থেকে ইম্পর্টেন্ট কিছু লিখেছি। এরপরে দেখো ড্রব্যাকস। ড্রব্যাকস মানে অসুবিধা। ড্রব্যাকস অফ অনলাইন ক্লাসেস আর, অনলাইন ক্লাসের কিছু অসুবিধাও রয়েছে, যেমন দে ক্যান পোজ টেকনিক্যাল ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস সাচ অ্যাজ পোর ইন্টারনেট কানেকশন, ডিভাইস মালফাংশন এটসেট্রা। মানে তারা প্রযুক্তিগত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন পোর ইন্টারনেট কানেকশন মানে খারাপ বা নর্মাল ইন্টারনেট সংযোগ, ডিভাইস মালফাংশন মানে যেই ডিভাইস দিয়ে তারা ক্লাসটা করবে সেই ডিভাইসের ত্রুটি এটসেট্রা, আরও অনেক কিছু থাকতে পারে। দে ক্যান ইম্প্যাক্ট দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ স্টুডেন্টস। এবং এই অনলাইন ক্লাসগুলা শিক্ষার্থীদের শারীরিক এবং
মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে, সাচ অ্যাজ যেমন আই স্ট্রেইন, চোখের চাপ, হেডএকস এটসেট্রা, মাথা ব্যথা, এছাড়াও অনেক কিছু রয়েছে। এরপরে দেখো বেনিফিটস অফ অফলাইন ক্লাসেস আর, অফলাইন ক্লাসের উপকারিতা বা সুবিধা বলা হচ্ছে দে আর মোর এনগেজিং অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ। এই দে বলতে অফলাইন ক্লাস আরও বেশি ইন্টারেস্টিং, এনগেজিং মানে আকর্ষক, আরও বেশি আকর্ষক, এবং ইন্টারঅ্যাক্টিভ এবং সক্রিয়। অ্যাজ স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট ইন ডিসকাশনস, অ্যাক্টিভিটিস অর এক্সপেরিমেন্টস, যেখানে মূলত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে ইন ডিসকাশনস, আলোচনায়, অ্যাক্টিভিটিস বিভিন্ন কাজকর্মে, অর এক্সপেরিমেন্টস এবং বিভিন্ন পর্যবেক্ষণ বা পরীক্ষণের, এখানে তারা সরাসরি কি করতে পারে, যোগদান করতে পারে। স্টুডেন্টস ক্যান রিসিভ ইমিডিয়েট ফিডব্যাক ফ্রম টিচার্স অর পিয়ার্স, এবং শিক্ষার্থীদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বলা হচ্ছে স্টুডেন্টস ক্যান রিসিভ, তারা গ্রহণ করতে পারে ইমিডিয়েট ফিডব্যাক, তাৎক্ষণিকভাবে, ফ্রম টিচার্স অর পিয়ার্স, তাদের শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে অফলাইন ক্লাসের বেনিফিটস। এরপরে দেখো ড্রব্যাকস অফ অফলাইন ক্লাসেস আর, অফলাইন ক্লাসের কিছু অসুবিধাও রয়েছে। দে আর লেস ফ্লেক্সিবল অ্যান্ড কনভেনিয়েন্ট, এইগুলা অর্থাৎ অফলাইন ক্লাসগুলা কম নমনীয়, এই যে লেস দিয়ে কম বোঝায়, কম নমনীয় এবং কম সুবিধাজনক। অ্যাজ কারণ স্টুডেন্টস হ্যাভ টু ফলো আ ফিক্সড শিডিউল, শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট, এই যে ফিক্সড, এমন কিছু শিডিউল বা সময় নির্ধারণ রয়েছে সেটা অনুসরণ করতে হয়। অ্যান্ড এবং লোকেশন, এবং একটা নির্দিষ্ট স্থানকে অনুসরণ করে চলতে হয়। দে ক্যান বি মোর কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং এটসেট্রা, এবং এই কাজগুলা অর্থাৎ এই অফলাইন ক্লাসগুলা বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এটা হচ্ছে মূলত আমাদের এই যে ফ্যাক্ট বেস প্যাসেজ, এই কথাগুলোর সাথে প্রত্যেকেই একমত পোষণ করবে, যার কারণে এটা ফ্যাক্ট বেস প্যাসেজ। যদিও একটু বড় হয়েছে, এখানে যেহেতু দুইটা টপিক একসাথে রয়েছে, অনলাইন অথবা অফলাইন, এই জন্য মূলত এটা একটু বড়। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো অপিনিয়ন বেসড প্যাসেজ, এটা আমি ছোট করে লিখেছি। বলা হচ্ছে ইন মাই অপিনিয়ন, আমার মতে, অনলাইন ক্লাসেস আর বেটার দ্যান অফলাইন ক্লাসেস ফর সেভারেল রিজনস। আমার মতে অনলাইন ক্লাসগুলা বেটার অফলাইন ক্লাসের থেকে, ফর সেভারেল রিজনস, কয়েকটা কারণে। এটা আমার মত। এখন তুমি এই মতের সাথে একমত নাও হতে পারো, এই জন্যই মূলত এটা অপিনিয়ন বেসড প্যাসেজ। তোমার প্রথম মতামতটা হচ্ছে ফার্স্ট অফ অল, অনলাইন ক্লাসেস আর মোর ফ্লেক্সিবল অ্যান্ড কনভেনিয়েন্ট। অনলাইন ক্লাসগুলা বেশি নমনীয় এবং সুবিধাজনক। এটার সাথে অনেকেই একমত নাও হতে পারে। অ্যাজ কারণ আই ক্যান লার্ন ফ্রম এনিহোয়ার অ্যান্ড অ্যাট এনি টাইম, কারণ আমি শিখতে পারি যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে। এটার পূর্বে যদি এই যে এটা না থাকতো তখন কিন্তু এটা ফ্যাক্ট হয়ে যেত, কারণ এটা তো সত্য কথা। সত্য কথা কারণ কি, কারণ এখানেও কিন্তু আমরা লিখেছিলাম, দেখো এই যে কোথায় লিখেছিলাম, এই যে এখানে, স্টুডেন্টস ক্যান লার্ন ফ্রম এনিহোয়ার অ্যান্ড অ্যাট এনি টাইম। এটা সত্য কথা, কিন্তু এখানে বলা হচ্ছে ইন মাই অপিনিয়ন। এখন অনেকেই এই জিনিসটাকে পছন্দ করে না, মানে ফোন দিয়ে পড়াশোনা এটা আসলে হয় না। এখনও অনেক মানুষ এটাকে বিশ্বাস করে না যে ফোনে পড়াশোনা হয় কিংবা ইন্টারনেটে পড়াশোনা হয়। তো যেহেতু মানুষের মধ্যে মতভেদ রয়েছে, এই জন্য এটা অপিনিয়ন বেসড প্যাসেজ। এরপরে আই ডু নট হ্যাভ, এছাড়াও দেখো এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, কারোর একটা মতামত, এই জন্যই মূলত এটা অপিনিয়ন বেসড প্যাসেজ। তোমাদের কনফিউজ হতে পারে, এই জন্য একটু বুঝিয়ে দিলাম। দেখো আই ডু নট হ্যাভ টু ওক
of early dress up or rush to school. আমাকে কি করতে হয় না, মানে এই যে অনলাইন ক্লাসগুলোর যে সুবিধা, আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না, ড্রেস আপ করতে হয় না এবং স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে হয় না। আই ক্যান স্টাডি ইন মাই বেড, আমি আমার বেডেই স্টাডি বা পড়াশোনা করতে পারি। আই ক্যান অলসো চুজ দ্য কোর্সেস দ্যাট ইন্টারেস্ট মি, এবং আমি আরও পছন্দ করতে পারি সেই সমস্ত কোর্সগুলা যেটা আমার আগ্রহ রয়েছে। এবং সেকেন্ডলি বলা হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম কথা। সেকেন্ডলি, অনলাইন ক্লাসেস ক্যান সেভ মি টাইম অ্যান্ড মানি। এই যে অনলাইন ক্লাস, এটা আমার সময় এবং মানি, টাকা পয়সাকে বাঁচিয়ে দেয়। এবং থার্ডলি যেটা বলা হচ্ছে, আই ক্যান লার্ন ফ্রম দ্য বেস্ট টিচার্স অ্যান্ড এক্সপার্টস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এক্সপ্লোর নিউ পার্সপেক্টিভস অ্যান্ড আইডিয়াস। আমি শিখতে পারি বেস্ট টিচার্সদের কাছ থেকে এবং বিশ্বের মধ্যে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে, এবং এক্সপ্লোর, অন্বেষণ করতে পারি নিউ পার্সপেক্টিভ, মানে নতুন দৃষ্টিভঙ্গি এবং ধারণা অন্বেষণ করতে পারি। এরপরে দেখো ফাইনালি, দেয়ারফর, সুতরাং, আই থিঙ্ক, আমি মনে করি, অনলাইন ক্লাসেস আর বেটার দ্যান অফলাইন ক্লাসেস। আমি মনে করি অনলাইন ক্লাসগুলা অফলাইন ক্লাসের থেকেও বেটার, মানে বেশি ভালো। কারণ দে হ্যাভ মোর বেনিফিটস অ্যান্ড ফিউয়ার ড্রব্যাকস, কারণ এখানে অধিক পরিমাণে সুবিধা বা উপকারিতা রয়েছে, ফিউয়ার ড্রব্যাকস, এবং কমই অসুবিধা রয়েছে।